এত বয়ান শোনার পর আমার ভিতরে এখনো ফ্রাইডে টু ফ্রাইডে ছাড়া আর অন্য অন্য ওয়াক্ত স্যাটারডে সানডে মানডে টুইসডে উইডনেসডে থার্সডে আমি নামাজ কালাম আদায় করতে পারি না। এই আব্বা জান আর কত বয়ান শুনলে আপনি কোরবানি করবেন? এই আম্মা জান আর কত বয়ান শুনলে আপনি পর্দা করবেন? এই আব্বা জান আর কত বয়ান শুনলে আপনি হজ করতে যাবেন? এই আব্বা জান আর কত বয়ান শুনলে আপনি মুখে দাঁড়িয়ে রাখবেন? এই আব্বা জান আর কত বয়ান শুনলে আপনি 5 বেলার নামাজ পড়বেন? ও আম্মা জান আর কত বয়ান শুনলে আপনি ঠিক মতো নামাজ কালাম আদায় করবেন? ও আব্বা জান আর কত বয়ান শুনলে আপনি একটু ভালো কাজের প্রতি অগ্রসর হবেন? আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে যাওয়ার পর, জান্নাতিওয়ালা মানুষগুলা যখন জান্নাতে যাবে, জান্নাতে যায়ও বসে বসে আফসোস করবে, কান্নাকাটি করবে। কেন 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 কান্নাকাটি করবে? কেন আফসোস করবে? লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিম মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওইখানে বসে বসে আফসোস করবে, আক্ষেপ করবে। কেন আক্ষেপ করবে? দুনিয়াতে আমি কেন নামাজ কালাম আদায় করলাম না? দুনিয়াতে আমি কেন কোরবানির সময় কোরবানিটা করলাম না? দুনিয়াতে আমি কেন হজের সময় হজটা করলাম না? এই যে আজান দেওয়ার পর আমি কেন আজান শুনি আবার মসজিদে আসি নামাজ কালাম আদায় করলাম না? দুনিয়াতে বসে বসে কেন আমি সময়টুকু নষ্ট করলাম? এই যে আজান দেওয়ার পর মসজিদে কেন আসি নামাজ কালাম আদায় করলাম না? আমি তো আমার ব্যক্তিগত প্রয়োজনে অনেক জায়গাতে তো আমি হাঁটি হাঁটি চলে যাই। এই দুটি পা যে মালিক আমাকে দান করলো, কেন আমাকে এই দুটি পা মালিক দান করলো? এই দুটি হাত যে মালিক আমাকে দান করলো, এই দুটি হাত দিয়ে আমি কি করি? মালিক আমাকে এই দুটি হাত কেন দিলেন? এই দুটি চোখ মালিক আমাকে দয়া করে কত সুন্দর করে দিয়ে দিলেন। ও বান্দা, দুনিয়াতে অনেক কিছু দেখবি, তার পাকে পাকে মায়ের চেহারার দিকে তাকাইবে, মক্কা মদিনার দিকে তাকাইবে, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবি, কোরআন শরীফের দিকে তাকাইবে, মসজিদ মাদ্রাসার দিকে তাকাইবি, মায়ের চেহারার দিকে তাকাইবি। আমি আল্লাহর সাথে সাথে কবুল হজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এজন্য আমি যে দুটি চোখ দান করলাম, এই দুটি চোখের শুকরিয়া বান্দা কখনো কোনো দিন শেষ করতে পারবি না। তোমার মতো আমার মতো কত মানুষ পাগল রাস্তা দিয়া ল্যাংটা ল্যাংটা চলাফেরা করে রে বাবা। দেখা যায় কত সুন্দর গঠনওয়ালা সুন্দর চেহারাওয়ালা মানুষ, ওই মানুষটা কথা বলতে পারে না, ওই মানুষটা কথা বলতে পারে না। আবার দেখা যায় কত মানুষ কত সুন্দর গঠনওয়ালা চেহারাওয়ালা, ওই মানুষটা কানে শুনে না। অনেক মানুষ দেখা যায় হাত পাও চারোটা ঠিক আছে, কিন্তু হাত পায়ে একটু কাজ করে না। এরে আল্লাহর বান্দারা, এই যে মালিক আমাকে দুটি পা দান করলো, কেন দুটি মালিক আমাকে পা দান করলো? এই দুটি পা দিয়ে আমি কি করি? এই দুটি পা দিয়ে আমি কেন তাবলীগের ময়দানে গেলাম না? এই দুটি পা দিয়ে আমি কেন বাড়ি থেকে মসজিদে এসে নামাজ আদায় করলাম না? এই দুটি পা দিয়ে আমি কেন ভালো ভালো কাজগুলি করলাম না? এই দুটি পা দিয়ে আমি কেন হজের মৌসুমে হজ করলাম না? মালিকের সামনে আমি যখন দণ্ডমান হতে হবে, তখন ওই দিন কিয়ামতের ময়দানে কার গোড়ায় আমি যখন দাঁড়াইব, মালিকের সামনে সব কিছুর হিসাব নিকাশ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে কড়া গন্ডা নেবে। এই আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই আল্লাহর বান্দারা, এই যে পশু দিয়ে কোরবানি করবা, এই পশুর গোশত রক্ত আমি আল্লাহ পাকের কাছে কোনো প্রয়োজন হয় না, আমি আল্লাহ পাকের কাছেও আসে না। এই আল্লাহর বান্দারা, যখন পশুটা জবাই করবা, পশু জবাই করলে রক্ত পড়ে জমিনে, এরপরে যখন নাকি তুমি এই পশুটা জবাই করলা, গোশত খাবা তুমি, অথবা তোমার পাড়া প্রতিবেশী খাবে, অথবা তুমি এটাকে ফ্রিজে রাখবা। এই আল্লাহর বান্দারা বলো, এই যে 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করবা, 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি করবা, এই জায়গাতে আমি মালিকে কিছু নাই, আমি মালিক চাইছিলাম তোমার অন্তর।
আমি দেখি তোমার অন্তরে কি চায়, কেন কার জন্য কোরবানি করবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি কোরবানি করবা, তুমি আমি আল্লাহ পাকের জন্য কোরবানি করবা। ফিরি ফিরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত খাওয়ার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য অনেক মানুষ আবার দেখা যায় যখন গরু জবাই করে অথবা ছাগল জবাই করে, অনেক সময় রক্তগুলি নেয়। এই কথা অনেক মানুষে ভাবে আর চিন্তা করে এই রক্তগুলি খেলে নাকি অনেকের অসুস্থতা সুস্থ হয়ে যায়। এই সকল কাজগুলি করা যাবে না। এই সকল কাজের ভিতরে রক্তর ভিতরে কোনো বালাই কিছু নাই। তবে হ্যাঁ, এলোমেলো কাজ করবেন। অনেক সময় দেখা যায় অনেক মানুষ সাথে সাথে বলে তুই কাফের, আবার বলে তুইও কাফের। এই কথাগুলি বলা যাবে না। দেখা যায় সামান্য রকমের ভুলভ্রান্তি হওয়ার কারণে ঈমান আমার চলে যায়। একটু উদাহরণ দিলে সহজ আকারে বুঝবেন। ধরেন একটা বালতির ভিতরে অথবা একটা কলসের ভিতরে 40 কেজি দুধ অথবা 1 মণ দুধ আছে। এই 1 মণ দুধ থাকার পর যখন নাকি 1 মণ দুধের ভিতরে সামান্য একটা ছাগলের সোনা দিল, এই যখন নাকি ছাগলের সোনাটা ভিতরে দিল, ওই 40 কেজি দুধ যখন নাকি বরবাদ হয়ে গেল, নাপাক হয়ে গেল, আর খাওয়ার কোনো পরিবেশ থাকে না। আল্লাহর বান্দারা মাঝে মাঝে এমন কিছু শব্দ মুখ থেকে বাহির হয়, এমন কিছু কথাবার্তা মাঝে মাঝে মুখ থেকে বাহির করে, এমন কিছু শব্দ মাঝে মাঝে বলে, এই শব্দগুলির কারণে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান তো আমার আপনার চৌরাস্তা বাজারে বিক্রি হয় না, আফাজিয়া বাজারও বিক্রি হয় না, মস্কালিও বিক্রি হয় না, ঢাকা সন্দ্বীপ ওমান আবুধাবি কুইতকাতর বিক্রি হয় না। এটা অর্জন করার বিষয়, অর্জন করতে হয়। আর ঈমান ভিতরে থাকলে ঈমানের বাহিরে, ঈমানওয়ালারা বাহিরে ভালো ভালো কাজ করতে পারে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে কোরবানি করাটা সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে নামাজ পড়াটা সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে পর্দা করা সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে কোরবানি করা সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে হজ করা সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে 5 বেলা নামাজ পড়া সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে ঈদের নামাজ পড়া সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে জুমার নামাজ পড়া বান্দার জন্য সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে নামাজের বেলা 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করা সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে আজান দেওয়ার পর হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করিয়া বান্দা মসজিদে আসিয়া নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ। আর বান্দার ভিতরে যখন ঈমানের সমস্যা হবে বান্দা হাজারো ব্যস্ততা করলো কোরবানি করতে পারবে না। অনেক মানুষের অনেক টাকা আছে কোরবানি করতে পারে না, অনেক মানুষের অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা হজ করতে পারে না। এটার একমাত্র কারণ ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তোমার টাকা কোরবানির জন্য কবুল করবে না, এই জন্য মালিক তোমাকে দিয়ে কোরবানি করায় না। এই যে অনেক টাকাওয়ালারা হজ করতে পারে না, এটার একমাত্র মূল কারণ এই বান্দার টাকা হজের ক্ষেত্রে আমি আল্লাহ ব্যবহার করাবো না, এজন্য বান্দা হজ করতে পারে না। অনেক আল্লাহর বান্দা টাকাওয়ালা পয়সাওয়ালা ইচ্ছা করলে 2-4-5টা গরু দিয়ে কোরবানি করতে পারে, এর বড় বান্দা কোরবানি করবে না। কেন কেন কেন? কোরবানি করলে টাকা শেষ হয়ে যাবে। আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলেন তো টাকা দিল কে? আরো জোরে বলেন টাকা দিল কে? আরো জোরে বলেন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? কোরবানি করার জন্য বলছে কে? আরো জোরে বলেন কোরবানি করার জন্য বলছে কে? আল্লাহ আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। আল্লাহ যারা কোরবানি করে না ওদেরকেও কোরবানি করার তৌফিক দান করেন, সিল্লা বলেন আমিন। ঈদের দিন কতগুলি সুন্নাহ আছে, আজকে একটু পালন করার চেষ্টা করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠবেন, মেসওয়াক করবেন, নামাজ কালাম আদায় করবেন। ঈদগাহে আসার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই শব্দগুলি জোরে জোরে পড়তে পড়তে আসবেন। ঈদের দিন ওই যে গরু জবাই করবেন ওইখান থেকে কিছু খাওয়া সুন্নাহ। ঈদুল ফিতরের দিন বাড়ি থেকে কিছু খেয়ে আসা সুন্নাহ। ঈদুল আজহার দিন ওই যে গরু কোরবানি করবেন সেখান থেকে কিছু খাওয়া সুন্নাহ। এজন্য যারা গরু জবাই করবেন একসাথে 5 জন থাকেন, 3 জন থাকেন, 7 জন থাকেন, পরামর্শ করে নেবেন। যখন গরুটা জবাই হয়ে যাবে একবারে গরুটা ক্লান্ত হয়ে যাবে, গরুটা একবারে শান্ত হয়ে যাবে, শান্ত হওয়ার পর ওইখান থেকে কিছু গোস্ত নিয়ে নেবেন। নেওয়ার পরে ভাগ করে কিছু গোস্ত বাড়িতে বাড়াই দিবেন দ্রুত। এখান থেকে কাষ্ট হয়ে গেল, এখান থেকে সুন্নাহটাও আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজ সহজ করে দিয়েছি, বুঝলে সহজ, না বুঝলে বড় কঠিন। এখন ওয়াজ কার জন্য? যারা বেখবর এদের জন্য ওয়াজের কোনো প্রয়োজন নাই, যারা খবর রাখে এদের জন্য ওয়াজ।
যেমন আমি বয়ান করলাম কোরবানি করবেন, এখন কোনো বান্দা যদি কোরবানি বয়ান শুনিয়া, লাভের বয়ান শুনিয়া কোরবানি করলে পশুর বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময় সওয়াব, এই কথা শুনিয়া যদি কোনো আল্লাহর বান্দা গরু চুরি করিয়া কোরবানি করে, একটু আওয়াজ দিয়া বলেন তো সওয়াব হবেনি? আরো জোরে বলেন, সওয়াব হবেনি? আচ্ছা ধরেন কোনো আল্লাহর বান্দা যদি সুদের টাকা দিয়ে কোরবানি করে, কোরবানি হবেনি? আমি জোরে বলেন না কেন, হবেনি? গোসের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবেনি? ও সুদের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবেনি? এজন্য সুদটাও কি হালাল না হারাম? আমি জোরে বলেন না কেন, হারাম না হালাল? গোসের টাকা খাওয়া হারাম না হালাল? এই যে আমাদেরকে যদিও বেতন কম দেন, বরকত বেশি হওয়ার কারণে একমাত্র ভিন্ন কোন কারণ না, 5 বেলার নামাজ। সুবহানাল্লাহ বলেন। কি মেডিসিন? কি মেডিসিন? 5 বেলার নামাজ। এই নামাজ দিয়ে তো বরকত আর বরকত আর বরকত। হঠাৎ করে কোনো এক আল্লাহর বান্দাকে হিসাব দিলাম, বলেন তো এই যে আপনার মাসিক খরচ কত হয়? আল্লাহর বান্দা বলো হুজুর মিনিমাম 30 হইতে 20,000 টাকা মাসিক খরচ হয়। তো আমি বললাম আমি তো মাসে 30,000 টাকা বেতনও পাই না। ও হুজুর কিছু করার না, আমার আরও মাঝে মাঝে এগুলো তো একবারে ফিউর টাকা আশপাশ সব বাদ দিয়ে দিলাম। আপনি কত পান মাসে? ধরেন এই যে মোটামুটি 20 ধরেন না, যাই হোক তো কত, এরপরে দেখা যায় মোটামুটি শেষে দিয়ে হিসাব নিকাশ করলে কিছু পাওয়া যায়। কারণ এটার একমাত্র কারণ হলো যদিও আমাদের টাকা কম হয়, বরকত আমার আপনার কারণ নয়, এটার একমাত্র বরকতের কারণ হলো 5 বেলার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নামাজটা আদায় করার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। যারা এখনো নিয়ে সহি করেন না, নিয়ে ঠিক করেন, কিছু দিয়ে না হয় অন্ততপক্ষে ছাগল দিয়ে হইলেও করেন, একটু চেষ্টা করেন না, একটু হিম্মত করেন। আল্লাহ আমি কোরবানি করব, আল্লাহ আমার একটু ব্যবস্থা করে দেন, আমি কোরবানি করতে চাই। আপনি একটু নিয়তটা ঠিক করে দেন, এটা ব্যবস্থা করে দেন। তো আল্লাহ বলবে ঠিক আছে বান্দা, তোমার নিয়ত দরকার, নিয়ত চাই, ভিতরে চাই কি খবর, যে ঠিক থাকে তাহলে আমি তোমার জন্য সহজ করে দিলাম, যাও বান্দা ব্যবস্থা করে দিয়েছি। এক জায়গা থেকে টাকা ছিল অনেক বছর আগের, পাও না, ওই লোক রাতানিকে ধরেন টাকা নিয়ে নেন, হলেও তো ব্যবস্থা আল্লাহ করতে পারে। এজন্য আপনার শুধু এটা একটু ঠিক করে নেন, এটা একটু ঠিক করলে দেখুন সব ঠিক হয়ে যাবে। অনেকে আছেন কোরবানি করতে পারে, যদি কারো ফ্যামিলিতে যদি 2-3টা টাচ মোবাইল থাকে, বুঝলেন ভালো করে, যদি কারো ঘরে 3টা টাচ মোবাইল থাকে, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন আপনি করেন না কেন? জবাব দিবেন কি? আমারে না বুঝ দিলেন ইমাম সাহেব, আঙ্কেল আপনি কোরবানি করেন না কেন? ইমাম সাহেব টাকা নাই, পয়সা নাই, একেবারে অবস্থা বড় খারাপ। তো এই কথা তো ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব বুঝে নিল, মালিকের দরবারে এই কথা বলে কি পার হওয়া যাবে? বলেন তো, জোরে বলেন না মিয়া, এই কথা বলে কি মালিকের দরবারে পার হওয়া যাবে? কোনোদিনও না। নামাজ পড়েন না কেন বাবা? হুজুর অনেক সমস্যা। সমস্যার কোনো শেষ নাই, কি বলবো হুজুর, সারা গায়ে কত ওষুধ দিব কত। তো আমি তো বুঝলাম যাক বেচারি অসুস্থ মানুষ, নামাজ কেমনে পড়ে। আচ্ছা বলেন তো, এই কথাটা তো আমাকে বুঝ দিলেন, আচ্ছা বলেন তো মালিকের সামনে এই কথা বলিয়া পার হওয়া যাবে? আমি কথা বলেন না কেন, পার হওয়া যাবে? দুনিয়াতে অশান্তি লাগলে তো বলেন আল্লাহ মরণ দাও, মাঝে মাঝে বলেন না, কথা বলেন না কেন, বলেননি মাঝে মাঝে? যখন চতুর্দিক থেকে বিপদ আসে কি বলেন? আল্লাহ তুমি আমার মৌত দাও, মাঝে মাঝে বলেন না কথা, বলেন তো? যখন অস্থির অস্থির ভাব, বড় সমস্যা দেখা দেয়, তখন তো বলেন আল্লাহ তুমি আমাকে মৃত্যু দান করো। আচ্ছা বুঝলাম, এই যে আপনি দুনিয়াতে অস্থিরতার কারণে, সমস্যার কারণে মালিককে বলেন মৃত্যু দাও, আচ্ছা ধরেন মালিক আপনাকে মৃত্যু দিয়ে দিল, যখন আপনি কবরে যাবেন, এই দুনিয়াতে অস্থিরতার কারণে, অশান্তির কারণে আল্লাহকে বললেন মৃত্যু দাও, কবরে যাওয়ার পর এখন কি বলবেন? আল্লাহ তুমি আমারে মৌত দাও, এটা বলবেন? পিঠা খান, কোরবানি করুন না পিঠা খান, হজ করুন না পিঠা খান, পর্দা করুন না পিঠা খান, তেলাওয়াত করুন না পিঠা খান, ফেরেশতারা পিঠে আপনাকে, পর্দা করেন না আপনাকে ব্যথাঘাত করে, শাস্তি দিচ্ছেন, কবর আযাব হচ্ছেন, নামাজ পড়েন না কবর আযাব, হজ করেন নাই কবর আযাব, কোরবানি করেন নাই কবর আযাব, ওইখানে অশান্তি শুরু হয়ে গেল। যখন আপনি বলেন পানি দাও,
রক্ত ফুঁস দিবে, গরম পানি দিবে। যখন আপনি অস্থির হয়ে যাবেন, আপনাকে ব্যথাঘাত করবে, বারবার শাস্তি দিবে, আযাব দিবে, তখন আপনি কি বলবেন? আল্লাহ আমাকে মওত দাও। বলেন না কেন? হ্যাঁ, কি বলবেন? বলেন না, কি বলবেন? আল্লাহ আমারে মওত দেন। এটা কবরে বলে চলবো? আরে বাবা বলেন না মিয়া, কবরে বলে চলবো? তো কি করবেন? এজন্য যারা পারেন, যেমনি পারে, অন্তত পক্ষ ছাগল দিয়ে হলেও কোরবানি করার চেষ্টা করেন। বাদ দিয়েন না বাপ, অবহেলা করেন না। আচ্ছা বলেন তো, এই মঙ্গলবার যদি কে কোরবানি করে, বা ধরেন যদি কে বুধবারে কোরবানি করে, কোরবানি হবে? বলেন না মিয়া, রোজা রাখছেন তো কথাবার্তা বলেন না কেন মিয়া? বুধবারে কোরবানি করলে কোরবানি হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না মিয়া। বুধবারে কোরবানি করলে কোরবানি হবে? হ্যাঁ। আচ্ছা আজকে যদি রাত্রে যদি কেউ ছাগল জবাই, গরু জবাই করে, কোরবানি হবে? জোরে বলে, কোরবানি হবে? আচ্ছা বলুন তো, রাধা জবাই করলে কোরবানি হবে তো? হ্যাঁ, রাধা জবাই করলে কোরবানি হবে? কে কে ছাগল বলি তো রাধা করলে হয়েছে? ছাগলের তো রাধার দাম কম। ছাগল হয়েছে 15,000, রাধা 2,000, তাহলে রাধা দিয়ে কোরবানি করুন, কোরবানি হবে? এই মেয়ে কথা বলেন না কেন? বুঝলাম না, বুঝলাম না। আপনাকে এগুলো হাসি হাসি তামসা বলতেছি তো, কোরআন হাদিসের কথা বলতেছি, বুঝলেন? আপনি রাধা দিয়ে কোরবানি করবেন তো, রাধা দিয়ে কোরবানি করলে করবেন নাকি? আপনি বুঝতে হবে না কথাটা, বুঝলেন না? অসুবিধা কি? আচ্ছা বলুন তো, কে যদি হাঁস দিয়ে কোরবানি করে, কোরবানি হবে? ফরম দিয়ে কোরবানি করলে কোরবানি হবে তো? হ্যাঁ, হবে তো। কোরবানি করতে হবে যা দিই তা দিয়ে করলে কোরবানি হবে। কোরবানি করতে হবে ছাগল, গরু, উট, মহিষ, দুম্বা, ওট, এগুলো দিয়ে কোরবানি করা যায়। এগুলো বাইরে নেই। হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি তো না। যদি বলো হরিণ সুন্দর জিনিস, বন থেকে নিয়ে এসেছি গোস্তা সুস্বাদু, তা আপনি কোরবানি করলেন, কোরবানি হবে না বা। এই জন্য মেহেরবানি করে ঈদের দিন একটা সহজ একটা কাজ করবে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে বিবাহ হয়নি? বিবাহ হয়নি? এই মেয়ে কথা বলেন না, বিবাহ হয়নি? তো বিবাহতে মহৎমূল্য 10 লাখ টাকা। কত বলেন না সবাই, কত? আচ্ছা হুজুর বিবাহ হলে দিবে ক টাকা? কে রে বাপ, কথা বলেন না কেন? বলেন না, আপনারা জানেন তা বলেন, কত দিব? তো এখন মেয়ের বিয়ের মধ্যে 5 লাখ টাকা কাবে, ইমাম সাহেবের দিব 1000 টাকা, এরপর আবার কখন না কমাই দেবো? এই হুজুর অবস্থা নাই, কমাই দে, কম দিব গা। আচ্ছা ধরেন এখন এই 5 লাখ টাকার 1.5 মোহরের বিবাহ যদি হুজুরে না পড়া, কি বিয়ে হবে? বুঝি বুঝি করা বিয়ে হবে? এখন 2 লাখ টাকা দিয়ে গরু নিয়ে আসলেন আর কি, কোরবানির দিন তো। কোরবানি হুজুর যদি না করে, কোরবানি হবে তো? কথা কনা কা, তাহলে 200 টাকা দিন, 200 টাকা দিন। বাপ, আপনাকে বলার মানে হলো দীক্ষা দেখবেন, একটু বুঝাই দিলাম আর কি। কোরবানি তো করবেন আপনি লাভের জন্য। এতে আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার পরিবেশ সুন্দর, সিস্টেমও সুন্দর, একটু খেয়াল রাখবেন। আমরা আপনাদের এলাকাতে থাকি, আর আমারই গরুও না, মানে 4-5টা গরু মনে সম্ভবত 4-5টা হতে পারে। এজন্য যদি সবাই যদি খেয়াল করেন, আমরা কিছু একটা পাবো ইনশাল্লাহ। আমরা যদি আপনাদের কাছে থাকি তো আপনাদের কাছে সব কিছু শেয়ার করি। এজন্য এই করেন না, একটু খেয়াল করেন, বুঝলেন না বাপ? একটু খেয়াল করেন, আমরা আপনাদের এলাকায় থাকি আছি। আল্লাহ যা বললাম শুনলাম, আমল করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। কোরবানি যারা পারেন করবেন বাপ। কোরবানির দিন ছোট্ট একটা কাজ নতুন করে বলতেছি, করার চেষ্টা করেন। যারা কোরবানি করবেন, তো কোরবানি করার পরে গরু যখন জবাই করা শেষ, যখন চামড়া নিয়ে নেবেন, ওখান থেকে কিছু একটা রান্নার একটা গোস্ত নিয়ে নেবেন। নেওয়ার পরে কিছু করতে ভাগ করে সবার বাড়িতে একটু একটু বাড়াই দিবেন। ভাগ করে যারা শরীর গেছে, ধরেন 5 জন আছেন, ওইখান থেকে মাবি 5 কেজি 5 বাড়িতে ভাড়া দিলেন। এখান থেকে রান্না করলো মহিলারা, এখান থেকে কাজ করলেন, রান্না করে গোস্তগুলো আপনার কাছে আসলে কাষ্ট হলো, গোস্ত খাওয়া হলে এইদিকে একটা সুন্নাত পালন করা হলো। কথা কি সহজ না কঠিন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله उठते बसते इल्लल्लाह चलते फिरते इल्लल्लाह शयने सफने इल्लल्लाह हर हर दम में इल्लल्लाह श्वासे प्रश्वासे इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। তিনি অত্যন্ত দয়াময় করে ভালোবাসে ইহসান করে হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে জান্নাতের বাগানে দিনই পরিবেশে সুন্দর মজমায় দাওয়াত ও তাবলীগের নেসবতে দুনিয়াকে পিছনে রেখে আখিরাতকে সামনে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে দিনই কিছু কথাবার্তা আমাদেরকে আলোকপাত করার যিনি সুবর্ণ সুযোগটুকু দান করেছেন সে মনিবের দরবারে মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ঈদুল আজহা ও কোরবানির প্রস্তুতি কেমন হওয়া চাই। আলহামদুলিল্লাহ আমরা যারা সতর্ক আছি বা যারা বিশেষ করে দিনের জজবা যাদের ভিতরে বেশি তারা হয়তো কোরবানির প্রস্তুতি গ্রহণ করেছেন। তো কোরবানি কিন্তু 3 দিন করা যায়। যদি কোনো বান্দা
বিশেষ কোনো ব্যস্ততার কারণে প্রথম দিন সে কোরবানি করতে পারলো না, আরও পরে 2 দিন অপশন আছে, করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই কোরবানিটা আমি কেন করব? 1 নাম্বার। 2 নাম্বার হলো কোরবানি কে করার জন্য বলছেন, এতটুকু আলোচনা সীমাবদ্ধ ইনশাআল্লাহ। কে বলছেন, কেন করব? কোরবানি করার জন্য কে বলছেন, আমি কেন করব? কোরবানি করার জন্য দুনিয়ার কোনো মানুষ বলে নাই। ধরেন আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হলো, সমস্যা হওয়ার পর পরিবারে যে সকল মেম্বার আছে, যারা সদস্য আছে, পরিবারের সমস্যাটা নিজেদের ভিতরে কোনোভাবে সমাধান করা যায় না, তো কি করা যায়? এলাকার থেকে মান্যগণ্য ব্যক্তিবর্গকে এনে ওখানে একটা সালিশ বিচারের ব্যবস্থা করো, ব্যক্তিগতভাবে এটাকে সমাধান করার চেষ্টা করো। ওই জায়গার মধ্যে 2 পক্ষ থেকে কথা শোনার পর একজন বিচারক থাকে, তিনি বিচারকভাবে রায় দেবেন 2 পক্ষের কথা শ্রবণ করার পর। হ্যাঁ, আপনাদের এই সমস্যা 2 পক্ষ থেকে কথা শ্রবণ করার পর ওই বিচারক একটা রায় দেয়। ওই বিচারকের রায় দেওয়ার পর বিচারকে যে রায় দেয় সেই রায় সবাই পক্ষকে মেনে নিতে হবে। এটা হলো দুনিয়ার রীতিনীতি। অথবা আপনাকে মেম্বার সাহেব একটা কথা বললো, আগামীকাল ঈদুল আজহার দিন, আজ রাত্রিবেলায় অমুক এক জায়গায় বৈঠক আছে, তোমাকে অবশ্য যেতে হবে। আমার এলাকার মেম্বার সাহেব আমাকে একটা কথা বললো, এই মেম্বার সাহেবের কথাকে গুরুত্ব দিতে গিয়ে আমার ব্যক্তিগত ব্যস্ততাকে অপেক্ষা করার পর আমি মেম্বার সাহেবের কথাকে গুরুত্ব দেওয়ার পরে ওই বৈঠকে আমাকে উপস্থিত হতে হবে। কারণ এলাকার একজন সেবক, এলাকার একজন মেম্বার সাহেবের কথা আমাকে দায়িত্ব এবং গুরুত্ব দিতে হবে। অথবা আমাকে মা কোনো একটা আদেশ করলো, ও সন্তান এই কাজ তুমি করবা, আমি মা হয়ে তোমাকে সন্তান হিসাবে আদেশ করলাম, অর্ডার করলাম। অথবা বাবা সন্তানকে কোনো একটা কাজের আদেশ দিল, ও সন্তান তুমি আমার সন্তান হইয়া বাবার আদেশটা পালন করার চেষ্টা করবা, এই কাজ তুমি করার জন্য চেষ্টা করবা। বাবা যখন বলল, সন্তান কাজটা অনেক সময় করে, আবার কোনো সময় করে না। মা যখন আদেশ করে তখন সন্তান অনেক সময় কাজটা করে, আবার অনেক সময় কাজটাও করে না। দুনিয়ার হালত, দুনিয়ার হয় রীতিনীতি, এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ বলে নাই কোরবানি করো, মাও বলে নাই কোরবানি করো, আব্বাও বলে নাই কোরবানি করো, এলাকার কোনো মান্যগণ্য ব্যক্তিও বলে নাই কোরবানি করো, এলাকার কোনো মেম্বার সাহেব বলে নাই কোরবানি করো, অথবা এলাকার কোনো চেয়ারম্যান সাহেব বলে কোরবানি করো, অথবা এলাকার কোনো ডিসি ওসি বলে নাই কোরবানি করো, অথবা এলাকার কোনো থানার কোনো পুলিশ বলে নাই, ওসি ডিসি বলে নাই, এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান বলে নাই কোরবানি করো। এই কোরবানি করার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন। এই কোরবানি শুরু হলো আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 পুত্র থেকে, হাবিল এবং কাবিল থেকে। ধারাবাহিক ক্রমান্বয়ে আস্তে আস্তে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ ইব্রাহিম কোরবানি করো, তবে কোরবানি যে করবা এমন জিনিস দিয়ে কোরবানি করবা যেটা তোমারও পছন্দ আমারও পছন্দ। এইখান থেকে আমার শিক্ষণীয় বিষয় হলো, আমি এমন গরু দিয়ে কোরবানি করব, এমন ছাগল দিয়ে কোরবানি করব, এমন উট দিয়ে কোরবানি করব, এমন মহিষ দিয়ে কোরবানি করব যে মহিষটা দেখতে সুন্দর হয়, রুষ্টপুষ্ট হয়, দেখতে ভালো দেখা যায়, একবার এলোমেলো না, কোনো রকমের কোনো সমস্যা বলা না, এমন জিনিস দিয়ে কোরবানি করব যে জিনিসটা দেখতেও সুন্দর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ইব্রাহিম কোরবানি যে করবা এমন জিনিস দিয়ে কোরবানি
করবা, এটা তোমারও পছন্দ আমারও পছন্দ। 80 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দান করলেন। ওই সন্তানের বয়স যখন নাকি 13-14 বছর হলো, অথবা সন্তান যখন হাঁটার মোটামুটি হাঁটার বয়স হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলেন, ও সন্তান, ইন্নী আরা ফিল মানাম, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করি, ফাংদুর মাযা তারা, ও সন্তান বলো তোমার প্রস্তুতি কেমন, তোমার মতামত কি? সন্তান এই কথা বলার পর, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান যখন সন্তানটাকে ডাক দিয়ে বলেন, ও সন্তান বলো, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করে, তুমি একটু বলো তোমার মতামত কি? এই কথা বলার পর সন্তান বলে, ও বাবা, ইন্নী আযবাহুকা, সন্তান বাবা বলে, সন্তান আমি তোমাকে জবাই করি, ফানজুর মাযা তারা, বলো তোমার মতামত কি? এই কথা বলার পর সন্তান আর কোনো দিকে না তাকায়া সন্তান আব্বাজানকে বলে, আব্বাজান, ইয়া আবাতি ফাল মা তুমারু, ও আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন আপনি ওই আদেশ পালন করতে থাকেন, অবশ্যই আপনি আমাকে সবরকারী মানুষের মধ্য থেকে পাবেন। এই কথা বলার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, ও সন্তান আমি তোমাকে স্বপ্ন দেখি জবাই করি, তুমি বলো তোমার মতামতটা কি? এই কথা বলার পর সন্তান একটু বিলম্ব করে নাই, চিন্তাও করে নাই, আমার বাবা আমাকে জবাই করবে, আমার বাবা আমাকে কোরবানি করবে, একটু চিন্তাও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো পরীক্ষা করেছেন, আমি তো আমার সন্তানকে জবাই করার মাকসাদ আমার ছিল না, উদ্দেশ্য আমার ছিল না, আমার উদ্দেশ্য ছিল আমি যে তোমাকে শেষ বয়সে একটা সন্তান দান করেছি, ওই সন্তানের প্রতি তোমার মায়া বেশি নাকি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি মায়া বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন জায়গায় বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, বনি আদম, কিয়ামতের ময়দানে ছেলে সন্তান টাকা পয়সা কোনো কাজে আসবে না। আজ দেখা যায় সন্তানের মায়া করতে করতে কোরবানি করতে পারে না। এই আব্বাজান, কোরবানি তো দুনিয়ার কোনো মানুষ করার জন্য বলে নাই, আল্লাহ পাক আদেশ করেছেন কোরবানি করবা। আমার টাকা নাই, আমার এত চিন্তা বিক্রি কিসের? আপনি তো আল্লাহ তাআলাকে একবার এই কথাটা বলেন নাই, ও মালিক আপনি আমাকে কোরবানি করার ব্যবস্থা করিয়া দেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আরশে আজিমের মালিক আপনি আমাকে কোরবানি করার সুযোগ করিয়া দেন। ও আল্লাহ, এই কোরবানির কত বয়ান শুনলাম, এই হজের কত বয়ান শুনলাম, এই পর্দার কত বয়ান শুনলাম, এই দাড়ির কত বয়ান শুনলাম, এই পাঞ্জাবি গায়ে দেওয়ার কত বয়ান শুনলাম, মেসওয়াকের কত ফজিলত শুনলাম, এই 70 বছর বয়সে কত জুমার বয়ানে বারবার শুনলাম কোরবানি করলে প্রত্যেকটা পশমের বিনিময় সওয়াব দান করবে। এই হজের কত বয়ান শুনলাম, রজা আকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মু, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল হজ যখন করবা, হজ শেষ করে তুমি যখন দেশে ফিরবা, ওই সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, তুমি যখন হজ করে দেশে ফিরিবা ঠিক তেমন তোমারও কোনো গুনাহ থাকবে না। এজন্য কত বয়ান শুনলাম, এত বয়ান শোনার পর এখন আমি কোরবানি করতে পারি না, এত বয়ান শোনার পর আজও আমি ঠিক মতো পর্দা করতে পারি না, এত বয়ান শোনার পর আজও আমাকে 5 বেলা নামাজ পড়তে মসজিদে আসা যায় না, এত বয়ান শোনার পর আজও আমি হজ করতে পারি না।